সম্পর্কে অনেকে বলি, নারায়ণগঞ্জের দুর্নাম করতে অনেকে পছন্দ করেন, যদিও এর যথেষ্ট কারণও রয়েছে। আমরা শিল্প সমৃদ্ধ একটি জেলা হিসেবে নারায়ণগঞ্জ পরিচিত। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা হলো যে নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিকদের সংগঠনের নারায়ণগঞ্জ জেলার নেতৃত্বে আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সবাই জানেন, তারপরও বলছি, নারায়ণগঞ্জে প্রায় 400-র মতো গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, যেখানে প্রায় 5 থেকে 6 লক্ষ শ্রমিক কাজ করে। এবং আপনাদের এই অবদানের কারণে আজকে বাংলাদেশের যে সার্বিক অর্থনৈতিক যে উন্নতি সাধিত হচ্ছে তার 70 থেকে 80% আসে এই গার্মেন্টস ফ্যাক্টরি এবং আপনাদের শ্রমের কারণে। তাই বাংলাদেশকে আজকে আমরা যারা অনেক বড় বড় স্বপ্ন দেখি, বড় বড় কথা বলি, তাদের পিছনে মূল চালিকা শক্তি হচ্ছেন আপনারা। তাই আপনাদের অবদানকে কেউ যদি অস্বীকার করতে চায়, আপনাদের ন্যায্য অধিকারকে থেকে যদি আপনাদেরকে কেউ বঞ্চিত করতে চায়, আপনাদের নিরাপদ কর্ম পরিবেশ যদি কেউ নষ্ট করতে যায়, তবে আমরা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন আছে, বাংলাদেশ এবং তথা নারায়ণগঞ্জের কোন শ্রমিকের প্রতি একটি বিন্দু পরিমাণ আঘাত কেউ করতে পারবে না। আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনারা সবাই জানেন যে এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে নতুন ভাবে গড়ার জন্য উনি 31টি দফা দিয়েছেন। তার মধ্যে সমস্ত সেক্টরের কথা রয়েছে। আমরা বিশ্বাস করি যে আগামী দিনে একটি যেই বাংলাদেশকে আমরা দেখতে চাই, সেই বাংলাদেশ হবে বৈষম্যবিহীন। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি স্তরের মানুষের অধিকার সবাই সমানভাবে ভোগ করবে। যে উপরের তলায় আছেন, যে শিল্পপতি আছেন, তার যেমন অধিকার রয়েছে, তেমনি একজন শ্রমিক যে আছে তার অধিকারও সমানভাবে বাংলাদেশে নিশ্চিত করা হবে। যারা এই শ্রমিক শ্রেণী আছেন তাদের যেমন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য অনেক ভূমিকা রয়েছে, তেমনি আমরা নারায়ণগঞ্জে লক্ষ্য করি যে অনেক সময় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু কিছু নেতৃবৃন্দর নাম দিয়ে গার্মেন্টসকে অস্থিতিশীল করার পরিস্থিতি করার চেষ্টা করা হয়। এটা করবেন না, কারণ এটা আপনাদের সম্পদ। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, শ্রমিকের ন্যায্য অধিকার এবং যে শ্রম আইন রয়েছে, সেই শ্রম আইনের মধ্যে থেকে সমস্ত শ্রমিক এবং মালিকদের চলতে হবে। কোন মালিক কোন শ্রমিককে যদি অযথাভাবে কোনো হয়রানি করে, তার ন্যায্য অধিকার থেকে যদি তাকে বঞ্চিত করতে চায়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে জাতীয়তাবাদী দল সহ আইন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেটা আমরা নিশ্চিত করতে চাই। তবে এই কথাটা সত্য, এই শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে আপনাদের নিজেদের স্বার্থে এবং দেশের স্বার্থে। আমাদের নেতা বলেছেন সবার আগে দেশ, আমরা বিশ্বাসকারী সবার আগে দেশ এবং দেশের মানুষ। দেশ এবং দেশের মানুষের জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি, সেটাই বাংলাদেশে আগামী দিনে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমরা নারায়ণগঞ্জ সম্পর্কে অনেকে বলি, নারায়ণগঞ্জের দুর্নাম করতে অনেকে পছন্দ করেন, যদিও এর যথেষ্ট কারণও রয়েছে। শিল্প সমৃদ্ধি জেলা হিসেবে আমাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, যেই ধরনের নাগরিক সুবিধা এই নারায়ণগঞ্জবাসীর ভোগ করার কথা ছিল, তার মিনিমামটুকু আমরা ভোগ করতে পারি নাই কিছু অসাধু রাজনীতিবিদের কারণে। দীর্ঘ 16 বছরে ফেসিবাদের যে সরকার বিচারহীনতায় রাষ্ট্রকে ডুবিয়েছে, মানুষের ভোটাধিকার লুণ্ঠন করেছে, মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে হরণ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এমন একটি ভীতিকর অবস্থা পরিচালিত হয়েছে এদেশে, যার ফলে মানুষের অধিকার সমুন্নত রাখার কোনো সুযোগ ছিল না। তবে আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে আপনার এই দেশের জনগণের ভোটের মাধ্যমে। সেই সরকার প্রতিষ্ঠিত হলে অবশ্যই বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যেমন প্রতিষ্ঠিত হবে, সেই হিসেবে আমাদের নারায়ণগঞ্জ বাংলাদেশের যে কোনো জেলার চেয়ে সবচেয়ে উন্নত জেলা হিসেবে স্বীকৃত হবে, সেটা আমরা বিশ্বাস করি।